পৃথিবীর সব থেকে সুন্দরতম বিষয় হচ্ছে জীবনের কোনো দুঃখই চিরস্থায়ী নয়। প্রিয়জন হারানোর বেদনাও কেটে যায় একদিন। পৃথিবীর সবচেয়ে অসুন্দরতম বিষয় হচ্ছে জীবনের কোনো সুখই চিরস্থায়ী নয়। ঝুম বৃষ্টিও থেমে যায়, মানুষও বদলে যায় এক সময়। সে যতই কাছেরই মানুষ হোক না কেন, মানুষও বদলে যায় এক সময়, মানুষও বদলে যায় এক সময়। আশপাশের মানুষের বিপদ আপদ দুঃখ দুর্দশা দেখে যদি কেউ খুশি হয়, আনন্দের নেশা একবার যদি কারোর পেয়ে বসে, তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত সে নেশা কাটে না, সে নেশা কাটে না। আজকের ছোট্ট এই গল্পে ইঁদুর ভীষণ বিপদে, কারণ বাড়ির মালিক ইঁদুর ধরার জন্য কল এনেছে। তাই ইঁদুর তার সবচাইতে কাছের বন্ধুর কাছে গিয়ে ইঁদুর জানালো, ভাই মুরগি, আমাকে বাঁচাও। মুরগি বলল, ইঁদুর মারার কলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাড়ির মালিক এই কল এনেছে ইঁদুর ধরার জন্য, এটা তো তোমার ব্যাপার, তোমার সমস্যা। তারপর ইঁদুর গেল ছাগলের কাছে। ইঁদুরের নিবেদন শুনে ছাগলও একই কথা বলল, এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সবচাইতে বড় বাড়ির গৃহপালিত প্রাণী গরুর কাছে গিয়ে একই কথা বলল, ভাই গরু, বিপদে তো অনেক হেল্প করেছি, আমি ইঁদুর আজকে অনেক বড় বিপদে, আমাকে সাহায্য করো। এই বিপদ থেকে যদি আমাকে সাহায্য করতে পারো। গরু সোজাসাপটা জানিয়ে দিল, এইটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর ইঁদুরের কলটা অনেক ছোট। গরু ভাবলো, কি বা ক্ষতি করতে পারবে আমার। ইঁদুর তাই বাধ্য হয়ে গর্তে গিয়ে লুকালো। রাতে এক সময় বাসায় অনেক হুলস্থুল শুরু হয়ে গেল। কি হয়েছে, কি হয়েছে? বাড়ির মালিককে সাপে কেটেছে। কারণ বাড়ির মালিক ভেবেছিল ইঁদুর মারার কলে ইঁদুর ধরা পড়েছে, কিন্তু ধরা পড়েছিল একটা সাপ, আর সেটা ধরতে গিয়ে হাতে কামড়ে দিল সাপ। তাই বাড়ির মালিক মৃতপ্রায়। ডাক্তার ডাকা হলো। ডাক্তার সবার প্রথমে এসে বলল, মুরগির স্যুপ খেতে হবে। সাথে সাথে মুরগিকে জবাই করে স্যুপ বানানো হলো। তারপর প্রতিবেশী আত্মীয় স্বজন তো বেশি বেশি আসতে শুরু করলো। তাদেরকে আপ্যায়নের জন্য ছাগল জবাই করা হলো। শেষমেশ যেতে হবে ডাক্তারখানায়, তাই গরুকে কসাইখানায় বিক্রি করে টাকা জোগাড় করা হলো। আর এভাবেই হয়তো গল্প শেষ হলো, কিন্তু বিপদ শেষ হলো না। আমি আপনি যদি চিন্তা করি আমার আশপাশে যারা আছে তাদের বিপদে আমার কি, তাহলে গল্পটা আমাদের জন্যই, তাহলে গল্পটা আমাদের জন্যই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার একটি মূল্যবান লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদেরকে উপকৃত করবেন, কারণ আপনার একটি মূল্যবান লাইক শেয়ার কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, যেখানেই থাকবেন সুখে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল নিজে রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে, এই স্বার্থপর দুনিয়াতে আপনার খেয়াল আর কেউ রাখবে না, কেউ না। জয় হিন্দ, জয় ভারত।